ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 এর স্টুডেন্ট আছো এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্ট আছে, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের যে লাস্ট মিনিট যে সাজেশনটা হয় সেটাই আমি নিয়ে এসেছি। এখন থেকে রেডি করলে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পাবে, তাই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে করবে। দেখো, প্রথমেই বলে রাখি, তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় 3 ধরনের কোয়েশ্চেন্স হবে। প্রথমত হচ্ছে 15 নম্বরের থাকবে, 10 নম্বরের এবং কয়েকটা থাকবে হচ্ছে 5 নম্বরের। তো দেখো, আমি প্রথমে 15 মার্কসের যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি, দেন 10 মার্কসেরগুলো, দেন 5 মার্কসের। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমি শেষে 2-1টা কোয়েশ্চেন্স আরও এক্সট্রা বলে দেবো, আর এর অ্যান্সারগুলো কোথায় পাবে, ঠিক আছে, সেই সমস্ত ডিটেলস আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমেই দেখো, যে প্রশ্নটা 15 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে দর্শনের প্রধান শাখাগুলির নাম লেখো, যে কোনো দুটি শাখার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরেই যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা দেখো, নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো, দর্শনের শাখা হিসাবে নীতিবিদ্যার গুরুত্ব লেখো। এই প্রশ্নটা তোমাদের 15 মার্কসের জন্য যতটা ইম্পর্টেন্ট, 10 মার্কসের জন্য ততটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10 মার্কস দিলে কীভাবে আসবে, হয়তো বলে দেবে যে নীতিবিদ্যার বিষয়বস্তুগুলি আলোচনা করো, বা বলে দিল দর্শনের শাখা হিসাবে নীতিবিদ্যার শুধু গুরুত্ব লেখো। ঠিক আছে, তো এইভাবে এগুলো আসতে পারে। তাই 15 মার্কসের যদি করা থাকে তোমরা 10 মার্কসের আরামসে লিখতে পারবে। পরবর্তী যে কোয়েশ্চেন্সগুলো আছে দেখো, দ্রব্য সম্পর্কে বুদ্ধিজীবী দার্শনিকদের অভিমত আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য? তোমার মতামত চেয়েছে এখানে, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম 3টে যে প্রশ্ন বলা হলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট যেগুলো বলবো সেগুলোও গুরুত্বপূর্ণ। এবারে অনেকে জিজ্ঞাসা করবে যে দাদা, এইভাবে রেড মার্ক দিয়ে হাইলাইট করা, কিছু গ্রিন মার্ক দিয়ে হাইলাইট করা, কিছু কিছু হাইলাইট করা নেই, এগুলো কেন? আমরা কি শুধু রেড মার্কগুলো করব নাকি গ্রিন মার্কগুলো করব? দেখো, আমি ক্লিয়ার করে দিচ্ছি যে যেগুলো রেড মার্ক দিয়ে হাইলাইট করা আছে, রেড কালার দিয়ে, সরি, তো এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে গ্রিন মার্ক দিয়ে করা আছে। হ্যাঁ, তবে কি আমরা গ্রিন মার্কগুলো করবো না, না তেমনটা নয়, তোমাদের সমস্তগুলোই করতে হবে, কিন্তু প্রায়োরিটি প্রথমে দিতে হবে রেড মার্কগুলো। অর্থাৎ প্রথমে তোমরা যেগুলো লাল কালার দিয়ে হাইলাইট করা আছে এগুলো পড়বে, দেন তারপরে এগুলো তোমরা করবে। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নটা কি আছে, কার্য কারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। এই প্রশ্নটা আরো অন্যান্য ভাবে আসতে পারে যে প্রসক্তি কি, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, এটি কোন সম্প্রদায়ের মতবাদের ব্যাখ্যা ও বিচার করো। অথবা কার্যকারণের মধ্যে আছে একটি অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ, এই মতবাদটির সবিচার আলোচনা করো। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট গুরুত্বপূর্ণ যেটা আছে দেখো, কার্যকারণ সম্পর্কে হিউমের মত আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য? এটাও রেডমার্ক হবে, কোনোভাবে এটা মিস হয়ে গিয়েছে যেহেতু এটা অরি আছে। সাধারণ জ্ঞান কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলি কি কি? সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য করো। এই প্রশ্নটা তোমরা জাস্ট যদি পার্থক্যটা 5 মার্কসের জন্য করে নাও সেটাই এনাফ, এটা 15 মার্কসের জন্য করার দরকার নেই, 10 বা 5 নম্বরের জন্য করবে। পরবর্তী দেখো যেটা আছে, নৈতিক ক্রিয়া কাকে বলে, অর্থনৈতিক ক্রিয়া কাকে, সরি, অনৈতিক ক্রিয়া কাকে বলে, উভয়ের মধ্যে পার্থক্য। এটা 10 মার্কসের জন্য করে রাখবে। এর শুধু পার্থক্যটা তোমাদের 5 মার্কসে আসতে পারে, যে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও তোমরা করে নেবে, এটা হাইলাইট করতে মিস হয়ে গিয়েছে। সহজাত ধারণা কাকে বলে, লক কিভাবে সহজাত ধারণার তত্ত্ব খণ্ডন করেন, তার জ্ঞান তত্ত্বের উপর এই খণ্ডন প্রচেষ্টার কি প্রভাব পড়েছিল। পরবর্তী দেখো, বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। যদি 10 মার্কসে আসে তাহলে জাস্ট এতটুকু আসবে যে বাচনিক জ্ঞান কাকে বলে বা বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করা। 15 মার্কসে এলে এই পুরোটা আসবে যে এই শর্তগুলি কি বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত, উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এটা 15 মার্কসের জন্যই করে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে তোমাদের 15 মার্কসের টোটাল দেওয়া হলো 10টা প্রশ্ন। এবারে দেখো নেক্সট যেগুলো আছে 10 মার্কসের জন্য। দেখো, সব থেকে প্রথমেই যেটা আছে,
আমি চিন্তা করি অতএব আমি আছি, ডেকার্তের এই সূত্রটি স্পষ্টভাবে ব্যাখ্যা করো। সূত্রটি কি অনুমানলব্ধ সত্য, সেটা ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, এটা তোমরা 5 মার্কসের জন্য করবে যে অভিজ্ঞতাবাদ কাকে বলে, এই মতবাদের মূল বক্তব্য কি, এই মতবাদটা কি সন্তোষজনক। এই লাইনটা করার দরকার নেই। সহজাত ধারণা তত্ত্বের বিরুদ্ধে লকের দুটি আপত্তি আলোচনা করো, 5 মার্কসের জন্য করে নেবে। নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য, এটা আগেই হয়ে গিয়েছে, ঠিক আছে। নেক্সট যেটা আছে দেখো, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লেখো। এই দুটির মধ্যে এখানে কোনটি স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়েছে এখানে। কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরবর্তী দেখো, নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় সত্যতা এর গুরুত্ব আলোচনা করো, বা সততা ও কর্তব্যের মধ্যে সম্পর্ক। এই দুটো প্রশ্নের উত্তর সেম হবে, ঠিক আছে। অবশ্যই করে এই প্রশ্নগুলো করবে। হ্যাঁ, এখান থেকে এই যে 3টে দেওয়া হলো, এই 3টে প্রশ্ন তোমরা আগে করবে, তারপরে এই যে 2, 3, 4 কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা করবে। এবারে 5 মার্কসে আমি চলে আসছি। 5 মার্কসের প্রথমেই যে কোশ্চেন আছে দেখো, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ স্ববিচার আলোচনা করো। নেক্সট, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য। হিউম কিভাবে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন। নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় স্বরূপ ভালো ও মন্দ এর গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় স্বরূপ কর্তব্য দায়িত্ব এর গুরুত্ব আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সব ভালো যা শেষ ভালো, এই নীতিবাক্যটি কি সমর্থনযোগ্য, এটা জাস্ট রিড করে নেবে, ডিটেলসে পড়ার কোনো দরকার নেই। নৈতিক বিচারের প্রকৃতি বিষয়বস্তু কি সেটা আলোচনা করতে বলেছে, জাস্ট রিড করে নেবে। আর এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নীতিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিধিগুলি কি কি, এটা 10 মার্কসেও আসতে পারে, 5 মার্কসেও আসতে পারে, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, দাদা এগুলোর অ্যান্সার আমরা কোথায় পাবো। দেখো, এই যে প্রশ্নগুলো আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো, এবং এর উত্তরগুলোও ধীরে ধীরে দেওয়া হবে। প্রথমে হয়তো যেগুলো রেড কালার দিয়ে হাইলাইট করা আছে এগুলো দেওয়া হবে। অলরেডি টাইপিং চলছে, কিছু প্রশ্ন রেডিও হয়ে আছে। তো তোমরা যারা এর উত্তরগুলো পেতে চাও এবং অন্যান্য সাবজেক্টের সাজেশনস পেতে চাও, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, সেখানে আমরা সমস্ত নোটস ফ্রি অফ কস্টে দিয়ে থাকি। নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে জয়েন হয়ে যাও। এছাড়াও সমস্ত নোটস আমাদের অ্যাপে পেয়ে যাবে, নিচে লিঙ্ক দেওয়া আছে একাগ্রতা ক্লাসেস, এবং প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করো একাগ্রতা ক্লাসেস তাহলেও আমাদের অ্যাপটি পেয়ে যাবে। তো সেটা ডাউনলোড করলেও সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ। এগুলোর উত্তরগুলো খুব তাড়াতাড়ি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং ইউটিউবেও কিছু কোয়েশ্চেন্স যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর অ্যান্সার ডিসকাস করে দেওয়া হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ আজকের জন্য। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।